তুই এখানে বাধা থাক, বিকালে এসে বাকি হিসাবটা শেষ করব। কিছুতেই তো বের হতে পারছি না। আর এমনিতেও আমার এখন নড়াচড়া করতেই কষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে আমি একটা কাজ করি, আমি কিছুক্ষণ এখানেই ঘুমিয়ে থাকি। কাল ভোরে চাষিরা ঘুম থেকে ওঠার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। এই বলে শিয়াল ওখানেই ঘুমিয়ে গেল। সে এতটাই ঘুমে বিভোর হলো যে সকাল হয়ে গেল, কিন্তু তার ঘুম ভাঙলো না। সকালবেলা চাষি রান্নাঘরে ঢুকলো। আহা হায় রে, আমার এ কি হয়ে গেল! শিয়াল আমার সব খাবার খেয়ে নিল, আমার সব খাবার নষ্ট করে দিল। পাজি শিয়াল, খেয়ে দিয়ে এখন ঘুমানো হচ্ছে? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। চাষা শিয়ালকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো। এরপর লাঠি নিয়ে ওকে মারতে থাকলো। মার খেয়ে শিয়ালের যখন জায়গায় অবস্থা, তখন চাষা তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে ওকে নিয়ে গেল খোলা মাঠে, এক গাছের সাথে বেঁধে রাখলো। তারপর চাষা বলল, তুই এখানে বাধা থাক, বিকালে এসে বাকি হিসাবটা শেষ করব। এই বলে চাষি সেখান থেকে চলে গেল। বন্ধুরা, পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।